রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। ক্ষুদিরাম সব পেয়েছির আসরে বার্ষিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত, আপ্লুত, গর্বিত। সেই সঙ্গে উদ্যোক্তা জানাই আমাদের হার্দিক অভিনন্দন। আমরা শুরু করছি শ্রুতি নাটক একুন সকাল। রচনা বনানী মুখোপাধ্যায়, পরিবেশনায় অনুশ্রুতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, ঠাকুরপুকুর সাথে। কণ্ঠদানে বাবার ভূমিকায় গোপাল চন্দ্র দেব শর্মা এবং নয়নের ভূমিকায় সুচিত্রা গুপ্ত। সামগ্রিক ভাবনা ও পরিচালনায় গোপাল চন্দ্র দেব শর্মা। শুরু করছি আজকের নিবেদন একুন সকাল। ওম জবাকুসুম সংকাশং যাস্যভ্যং ভাবতে ধন্তারে সর্বপাপন্ন প্রদস্মে দিবান। বাবা, তোমার চা। তুই কেন চা করতে গেলি মা? সত্যি একটা বিপদ না ঘটিয়ে তুই ছাড়বি না দেখছি। কিসের বিপদ? 3 বছর হয়ে গেছে বাবা, এখন আর অসুবিধা হয় না, সব করতে পারি। না, অসুবিধা হয় না বললেই হলো। তোমাকে নিয়ে আর পারি না বাবা। বাবা গো, চোখে দেখতে না পেলে কি হয়, এখন আমার সব অভ্যেস হয়ে গেছে। তাছাড়া এত সকালে আমি বৌদিকে ডাকবো নাকি? বেচারা রাত ভোর ঘুমাতে পারে না বাচ্চাটার জন্য, এখন একটু ঘুমোচ্ছে। আর আজ তো ছুটির দিন, একটু ঘুমো। তাই তো আমি তোমার জন্য চা করে আনলাম। কোথা থ্যাঙ্কস জানাবে তা উনি বকতে শুরু করে দিলেন। না রে মা, বলতে না, তুই কেন কোনোদিন করতেছে? আসলে কত চিন্তা হবে। ঠিক আছে ঠিক আছে, এখন চিন্তা ছেড়ে আসল খবরটা দাও তো। সূর্যদেব কি এখনো তার অন্ধকারে বিছানায় শুয়ে আছেন, না উঠে উঠে পড়ছেন? উঠে উঠে করছেন না, পোশাক পাল্টানো হয়ে গেছে। এই কালো রাতের কালিমা ভেদ করে তিনি তার প্রজাদের সঙ্গে দেখা করতে আসবেন এক্ষুনি। কি সুন্দর বললে বাবা, কালো রাতে কালো। তা আজ রাজামশাই পোশাকটা কি রঙের বাবা? লাল না সোনালি? প্রথমে চারদিক লাল হয়ে গেল, তারপর ধীরে ধীরে সেটা সোনালি হল। তার মানে আজ তার পোশাকটা হলো রক্তাভ সোনালি। বড় সুন্দর রঙের মা। আমি বুঝতে পারছি বাবা, ওই রংটা ধীরে ধীরে তোমার মুখের উপর আচ্ছা ভাবে এসে পড়ছে। তোমাকে খুব সুন্দর পবিত্র দেখাচ্ছে, তাই না বাবা? কিন্তু তোর জীবনের অন্ধকার কবে কাটবে রে মা? কবে আসবে সেই সুপ্রভাত? চারদিক আলোয় আলোময় করে কবে আসবে সেই সুন্দর সকাল? বলতো কবে আসবে? আসবে বাবা, নিশ্চয়ই আসবে। আর সেই সুন্দর সকালে আরো সুন্দর আলোটা থাকবে আমার বুকের ভেতর। কবে ঘটবে সেই অঘটন? এইভাবে কেমন করে তোর বাকি জীবনটা কাটবে না মা? আবার ভাবছো ওইসব কথা? আচ্ছা বাবা, আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি, এতে তোমার দোষ কোথায়? তবে এ কথা ঠিক, যেদিন বাস থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলাম, সেদিনই যদি মরে যেতাম তাহলে আজ আর আমার জন্য তোমার এত কষ্ট হতো না। কষ্ট না রে মা, কষ্ট না। বড্ড ভাবনা মনে হয় তোর মা বড় স্বার্থপর ছিল। কেমন আমার ঘাড়ে সব ফেলে দিয়ে মনের আনন্দে চলে গেল। একবারও ভাবলো না একা একা আমি কি করে সব দিক সামলাবো। ভালোই হয়েছে বাবা, মা চলে গেছে। তা না হলে আমার এরকম অবস্থা দেখলে মার বড্ড কষ্ট হতো। আচ্ছা বাবা, তোমার মনে আছে অনেক দিন আগে তুমি, আমি আর মা পুরী গিয়েছিলাম? মনে আছে বাবা? ভোরবেলা সূর্য ওঠার আগে আমরা বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ঝিনুক তুলতাম। মা তোমার হাতটা চেপে ধরে রাখতো, মনে আছে? মা কি সুন্দর করে হাসতো, তাই না বাবা? আচ্ছা বাবা, মা সেই ঝিনুক কুড়াবার ছবিটা এখনো ড্রেসিং টেবিলের ওপর আছে, না তুলে রেখেছো?
তুলে রেখেছে মা? একবার না প্রসূন চেয়েছিল ওই ছবিটা, বলেছিল বড় করে ল্যামিনেট করে দেবে। সেও তো দেখতে দেখতে কতদিন হয়ে গেল। আমার প্রশ্নের কথা কেন মা? ওই নিষ্ঠুর নির্দয় মানুষটা তো ওটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। ঠিক বলেছ বাবা, পুরোপুরি ক্লোজ। যেদিন প্রসূন আমায় ফোন করে বলল যে ওর মা বলেছেন এক অন্ধ মেয়ে বিয়ে করার মতো ভুল যেন ও না করে, তখন আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, আজ তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে আমি কিন্তু তোমায় ছাড়তাম না প্রসূন। আজ এতদিন পরে নিজেকে সম্পূর্ণভাবে তোমার মতো করে গড়ে তোলার পর আমি এখন নতুন করে কার হাত ধরে বাঁচব বলো? ও কি উত্তর দিয়েছিল জানো বাবা? না, আমার জানার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু সে কথা তো তোমাকেই জানতে হবে বাবা। প্রসূন বলেছিল কেন বাবার হাত ধরে বাঁচবে? সব সময় তো বাবা বাবা করো, বাবা পারবে না তোমার হাতটা ধরতে? এই কথা বলছিল তোকে? স্কাউন্ডেল, একবার যদি তাক পেতাম। কি গো বাবা, তুমি তো খুব রেগে যাচ্ছ। তুমি তো কখনো রাগ করো না। ও তো ঠিকই বলেছে, তোমার মতো এত শক্ত করে আমার হাত আর কে ধরবে বলো? যাকে সে তো অনেক দিনের কথা। প্রসূনের বিয়েও তো হয়ে গেছে কত দিন। এখন আর ওসব কথা ভেবে কি হবে বলো? চলো বাবা, ভেতরে চলো, অনেকক্ষণ ছাদে আছে। হ্যাঁ মা, চল চল ভেতরে চল। ও মা, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে না? আজ তো ষষ্ঠী, তাই না? আমার এই নিজের চোখে দেখা তার একটা প্রতিচ্ছবি এই স্বরচিত কবিতার মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। কবিতার নাম ছুটির দিনের সকালে। বিষয়টা বলি, ছোট্ট করে বলছি। এক বন্ধুর বাড়িতে যাই, সেখানে আমি সারাদিন সময় কাটাই। সেইখানে গিয়ে তাদের বাড়ির যে ছবি, সারাদিনের বিভিন্ন লোকের যে কাজকর্ম, তার উপর বেশ করে আমার এই স্বরচিত কবিতা ছুটির দিনের সকালে। আঙিনায় শালিক চড়ুই ফুটে বেড়ায় ছোট্ট পোকা, ন্যাওটা কুকুর নাড়াইলে যদি পায় কিছু দেখা, আদরের ছোট্ট মেয়ে দিয়ে চলে হামাগুড়ি, কখনো সখনো লাগলে পরে কেঁদে ওঠে সুর ধরে। বড় পোকা টিফিন শেষে দেয় মন তার নিজ পাঠে, উনুন পারে মাঝে দাঁড়িয়ে আপন মনে সবজি কাটে। থুত্তুরের ঠাটমাটি তাদের বাঁকা লাঠি ঠুকিয়ে চলে, খুব খুবিয়ে কাশির তালে হকপকিয়ে কথা বলে। খারকুচো ওই বুড়ো দাদু জাল বনেছে এক কোণে, মাঝে মাঝে হয়েছে উদাস আপন মনে কিসব বনে। ছুটির দিনে দেখছি যা লিখছি বসে আমারই চৌহদ্দি, অনেক কথা হলো না বলা, নেই তো মনে কোনোই ফন্দি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ।